সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অল আমার আমিতে। আমি সারিকা। সঙ্গীত সংস্কৃতির এমন একটি ধারা যেটা কম বেশি সকলেরই প্রিয়। একটি ভালো গান আমাদের মনের খোরাক মেটায় এবং একটি ভালো গানের জন্য প্রয়োজন ভালো লিরিক্স, ভালো মিউজিক, ভালো গায়কী। আমার সামনে এখন যিনি বসে আছে তিনি অলরাউন্ডার, আপাতমস্তক প্রকৃত একজন সঙ্গীত শিল্পী। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় পিন্টু ঘোষ। কেমন আছেন? ভালো আছি। এত সুন্দরভাবে উপস্থাপনা করলে আসলে আরো ভালো থাকা হয়ে যায়। ইউ ডিজার্ভ মোর দ্যান দ্যাট। না আসলে না, এত খুব বেশি কাজ করি না, কিন্তু আমার সব জায়গাতে আসলে না একটা সফট কর্নার আছে। কিন্তু আমার কাছে আমি নিজে মনে করি না যে ওই জায়গাগুলোর জন্য, যেমন আমি মাঝে মধ্যে লিখে ফেলি, কিন্তু আমি আসলে একদম প্রফেশনালি লিরিসিস্ট না বা গীতিকার না আমার কাছে মনে হয়। কারণ প্রফেশনাল গীতিকার যারা, তাদেরকে যদি একটা সাবজেক্ট দেওয়া হয় সে 5 মিনিটের মধ্যে লিখে দিবে। আমি সুরের জায়গা থেকে বলতে পারি, মানে ভাবের থেকে অ্যাকচুয়ালি লেখাটা আমার অনেক সময় লাগে, বা ভাবের থেকে একদম মানে নিজে ফিল না, মানে লেখার জায়গাটা আমি বলবো যে আমার থেকে আমার বউ আর অনেক ভালো লেখে, সুকন্যা অনেক ভালো লেখে। আচ্ছা, সো সবকিছু ফ্যামিলির ভেতরেই আছে। হ্যাঁ, ফ্যামিলির ভিতরে আছে পুরোপুরি, মানে একজন লিখে দিল আরেকজন মিউজিক করলো। হ্যাঁ, এমন কি হয় কিনা? আমাদের ফ্যামিলি আমরা আসলে সারাক্ষণ আমরা এই মিউজিক, তারপর কম্পোজিশন, বিহাইন্ড দ্য মিউজিক, পোস্ট মিউজিক, এগুলো নিয়ে আলাপ আলোচনা। আমার মনে হয় এটা তো অনেক হেল্পফুলও হয় এই বিষয়টা, যদি ফ্যামিলির ভেতরে সবার ইন্টারেস্ট সেম থাকে। আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি কাজের জায়গায় হেল্প করে, অন দ্য আদার হ্যান্ড ফ্যামিলি লাইফেও অ্যাকচুয়ালি এটা আসলে এটা আমি বলবো আমি ভীষণ লাকি। যেমন আমার অনেক কাজ আমি আসলে ওনাকে মানে ওনার কাছে ডাইভার্ট করে দিই, যে আমার লোড কমানোর জন্য আর কি। অনেক সময় অনেক লিরিকের কারেকশন আসে, তো সেগুলো ওনার কাছে দিয়ে দিই, যে তুমি একটু কারেকশন করে দিলে আমার এই জিনিসটা আসলে আমার কাছে মনে হবে। তো আবার দুইজনের দিক থেকেই প্রেশার থাকে। উনি ওনার মতন কাজ করেন, তো উনি যখন আবার কাজ করেন তখন আবার আমাকে সেই ফিডব্যাক দিতে হয়। আবার কোনো কিছু না হলে সেটাকে আবার একজনের সাজেশন ডেফিনেটলি অনেক কাজে দেয়। তো এটা আবার ভালো দিকও আছে, আবার দেখা গেছে যে কিছু সময় সব সময় বেটে বলে মিলে না, যে আমার সময় দ্বিমত হয়, কোনো কিছু দ্বিমত হয়, বা আমার সময় ওই সময়ের জন্য আসলে দেওয়ার মতন আমি অন্য জায়গায় ছুটে যাচ্ছি। তো এটা সব মিলিয়ে আসলে, কিন্তু এটা খুবই এনজয় করি যে না, আমরা কাজকে আসলে খুবই প্রাধান্য দিই আসলে। তো যখন অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে মাঝে মাঝে একটু কনফ্লিক্ট হয়, সেটা রিজলভ হয় কিভাবে? রিজলভ হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা এরকম, তুমি যেরকম চিন্তা করছো এরকম একটা করে দেখো, আর আবার আমি যেরকম ভাবে বলছি সেটা আমি নিজেও করতে পারি, আবার তুমিও ট্রাই করতে পারো। সেই সারেন্ডারটা করে কে বেশিরভাগ সময়? আমরা কেউ মানে এইসব ব্যাপারে আমরা কেউ আসলে সারেন্ডার করি না। মানে আমার হতে পারে না যে এরকম একটা কম্পোজিশন আমরা শুরুটা এরকম করলাম, মাঝখানে এরকম রাখলাম, তো উনি যদি ভাবে যে না আমি মাঝখান থেকে শুরু করব, তো আমি ওনাকে বলে দিই আচ্ছা ঠিক আছে, তুমি তোমারটা তুমি মাঝখান থেকে শুরু করো, আমি যেরকম ভাবছি আমি আমারটা এরকম ভাবে আঁকলাম। মানে মিডল গ্রাউন্ডে এসে অ্যাকচুয়ালি মিডল গ্রাউন্ডে তখন অনেক সময় হয় দেখা যায় কি যে সাবজেক্ট তো আর একই রকম থাকে না, তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে না ডেফিনেটলি ও যেরকম ভাবে চিন্তা করছিল আমার থেকে 1000 টাইম বেটার। আবার অনেক সময় দেখা গেছে ও যেটা ভাবছে মানে ওটা মানে আমি যেটা ভাবছি এর ধারে কাছেও নেই, তো এরকমটা হয়। তো আমরা এটা খুব এনজয় করি আসলে। চমৎকার। এবং এখন অ্যাকচুয়ালি অনেক শো হচ্ছে, অনেক কনসার্ট হচ্ছে, সো সেগুলোতে কতটুকু সরব আছেন? আসলে আমি সৃষ্টিকর্তার কাছে খুবই 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 কৃতজ্ঞ যে এখন বাংলাদেশে কনসার্ট হচ্ছে, এবং আমি ভালো রকম কনসার্টগুলোতেই সাড়া পাচ্ছি, এবং ঢাকা এবং ঢাকার বাইরে ব্যাক টু ব্যাক মানে কোনো না কোনো ইভেন্টে মানে ডাক আসছেই, এবং পারফর্ম করছি। আমি অনেক ধরনের ইনস্ট্রুমেন্টের ডিসপ্লে করি, তো
তো মানুষজন সেগুলো খুব এনজয় করে। অনেকে আছে যে ইভেন বাচ্চারা, বিশেষ করে আমার কাছে এটা খুব ভালো লাগে যে আমি লাইক কর্ডলেস ভায়োলিন নিয়ে যখন বাচ্চাদের সামনে যখন ভায়োলিন বাজায়, তো ওরা অনেক ইন্সপায়ার্ড হয় এবং ওরা ওদের প্যারেন্টকে বলে যে দেখা যাচ্ছে তারা নতুন কোনো মানে ইনস্ট্রুমেন্টের সাথে ইন্ট্রোডিউসও হচ্ছে। হ্যাঁ, এবং ইন্ট্রোডিউস হচ্ছে, ওরা অনেকে ভাবে যে এরকম স্টাইলের ভায়োলিন শুধু হয়তো বিদেশি রক গানে বাজানো পসিবল, বাংলা রক গানে বাজানো পসিবল না। তো ওদের প্যারেন্টরা পরে আসলে যোগাযোগ করে যে আমার বাচ্চা তো আপনার ভায়োলিন ভীষণ পছন্দ করেছে। ওরা সাধারণত বাঙালিদের পারফরমেন্স ওইভাবে পছন্দ করে না। তো দেখা যায় যে এই জিনিসগুলো আমি খুবই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকি এবং আমি খুবই এনজয় করি যে না, আমি শুধু আমার ধারে কাছে জেনারেশনদের জন্য পারফর্ম করছি সেটা না, একজন বাচ্চা এবং আমার বাবার বয়সী মানুষরাও আমার পারফরমেন্স এনজয় করছে। এটা আমার কাছে মনে হয় যে আমি ভীষণ ভীষণ ভাগ্যবান, আমি খুবই লাকি, আমি খুবই ব্লেসড। একটু জানতে চাই যে এখন যেহেতু শো নিয়ে অনেক ব্যস্ততা চলছে, সেক্ষেত্রে কি কাজের উপরে কি কোনো মানে ইম্প্যাক্ট পড়ে কিনা বা একটু ডিস্টার্ব হয় কিনা কাজের ক্ষেত্রে, সেটাকে হ্যাম্পার করে কিনা সেটা হোক প্লেব্যাক কিংবা হোক নিজের কোনো সৃষ্টি, সেই জায়গার যখন একটু গ্যাপ পড়ে যায় সেটা আবার পরে কিভাবে রিকভার করা হয়? সেটা আসলে আমি শুধু মিউজিকের মধ্যেই থাকতে চাই, গান বাজনার মধ্যেই থাকতে চাই। সেটা হোক স্টুডিওর ভিতরে, সেটা হোক বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছি, মানে এটা এরকম না যে শুধু প্রফেশনাল টাকা পয়সার বিষয় হইলে আমি যে মিউজিক করব। আমার যখন শো না থাকে, আমি যখন ফ্রি বসে থাকি, তখন আমার মিউজিক যারা কলিগরা থাকে, ফ্রেন্ডসরা থাকে, ওদেরকে আমি কল করি, তোরা কি আজকে ফ্রি আছিস কিনা, ফ্রি থাকলে চলে আয়, আমরা আড্ডা দেই, মিউজিক্যাল আড্ডা দিই। এবং মানে মাধ্যমটা অ্যাকচুয়ালি বড় কথা না, সেটা যে কোনো মাধ্যমই হোক না কেন, সেটা সঙ্গীত হলেই হলো। তো আমার না এটাই ভাল লাগে এবং এই কারণে ভাল লাগে যে আমি যখনই সঙ্গীতকে নিয়ে নতুনভাবে বসছি, নতুন কিছু শিখতে পারছি এবং নতুন কিছু না কিছু আসে, তো সেটা খুবই আমার কাছে চমৎকার। আচ্ছা, এই কনসার্টগুলোতে আসলে কি ব্যান্ড নিয়ে পারফর্ম করা হয় নাকি সোলো? সেই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। ভুলে থাকি কি করে বলো, ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে, সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি BTech Expert হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষের সাথে। যাওয়ার আগে প্রশ্ন করেছিলাম, এই যে কনসার্ট নিয়ে কথা হচ্ছে, কনসার্টে কি ব্যান্ড নিয়ে পারফর্ম করা হচ্ছে নাকি সোলো পারফর্ম করা হচ্ছে? আমি মোস্টলি ব্যান্ড নিয়ে পারফর্ম করি। আমার ব্যান্ড আছে, কিন্তু এখনো কোনো নামধাম কোনো কিছুই দেইনি বা দেয়া হয়নি এবং দেওয়ার ইচ্ছাও আপাতত নাই। যদি ইন ফিউচারে হয় সেটা দেখা যাবে। কিন্তু আমার সাথে বাজাচ্ছে আমার এক ঘনিষ্ঠ মানুষজনরাই বাজাচ্ছে। কিন্তু এর বাইরেও আমি অনেক সময় এক্সপেরিমেন্ট করি বা অনেক সময় সিচুয়েশন আমাকে বাধ্য করে যে অন্য কোনো আরেকটা মিউজিশিয়ান টিমের সাথে কোলাবোরেট করতে। কিন্তু আমার কাছে মনে হয় না যে অনেক আর্টিস্টরা ভাবে যে আমার সাথে শুধু আমার মিউজিশিয়ানরাই বাজাবে। তো ধরুন যে আপনি সারা জীবন একই রেস্টুরেন্টের খাওয়া খাচ্ছেন, তো আপনার তো স্বাদের আর পরিবর্তন হলো না। কিন্তু আপনি যদি ধরেন আচ্ছা ঠিক আছে, আমি আজকে এটা খেলাম, ওই রেস্টুরেন্টে আরেকটু, আচ্ছা ঠিক আছে ওই রেস্টুরেন্টটা থেকে রোস্টটা আনবো আর পোলাওটা আনবো এই রেস্টুরেন্ট থেকে, ওই যে একটা কম্বিনেশন, তখন অনেক সময় হয় কি কিছু সব এক্সপেরিমেন্ট যে আসলে খুব ভালো হয় এটাও না, আবার কিছু কিছু এক্সপেরিমেন্ট আসলে কি বলবো যে এক্সপেকটেশনকে আসলে ছাড়িয়ে যায়। তো আমি আবার সেগুলো নোট করে রাখি। সেখান থেকে নতুন মিউজিশিয়ান একজন যদি আবার ইনকর্পোরেট হয়, দেখা যায় যে ওর একটা চিন্তা
আমার আগের গানে আমি যেই ওয়েতে কম্পোজ করেছিলাম ওর একটা স্পেশাল কোনো একটা রিদম স্টাইল হতে পারে, স্পেশাল কোনো একটা গ্রুপ হতে পারে, স্পেশাল একটা প্রোগ্রেশন হতে পারে, আমার ওই স্টাইলটাকে ইমপ্রোভাইজ করছে, তখন দেখা যায় ওই গানটার ভাইবটা একটু চেঞ্জ হয়ে যায়। এবং তো সেইভাবে না আবার দেখা গেছে ওই জিনিসটা আমি আবার অন্য আরেকটা গানে মানে প্ল্যান করছি যে এরকম একটা গ্রুপ পেয়েছি, এটা তো আমি ওই আমার এই গানে ইউজ করতে পারি নাই, আমি পরের গানে নতুন কিছুতে আমি সেটা আবার ইউজ করব। তো এই জিনিসগুলো না আমি খুব একদম কাছে কাছে থেকে দেখি এবং শুনি এবং এগুলোর মধ্যেই থাকি। এবার একটু প্লেব্যাকে আসি। আচ্ছা, যেমন আপনি সেটার জন্য অনেক পরিচিত, সো প্লেব্যাকে আমরা আপনাকে পেয়েছি সম্প্রতি সাকিব খানের একটা মুভিতে, সেটা নিয়ে আপনি বলেন, আপনার মুখেই শুনি। এটা আসলে আমি বলবো খুবই লাকি। রবিউল ইসলাম জীবন আমার ছোট ভাই, ও গীতিকার, খুব অদ্ভুত সুন্দর গান লিখে। তো ওর ইচ্ছা ছিল যে ওর লিখায় আমি একটা গান করি, তো ও আসলে পুরো ব্যাপারটাকে আসলে মার্চ করেছে এবং এটা লাকি আরও এই কারণে বলবো যে এটার মিউজিক করেছে আমাদের সবার প্রিয় কলকাতার মিউজিক কম্পোজার ইন্দ্রদীপ দাশগুপ্ত, অসাধারণ কম্পোজার, এবং টিউন করেছেন অদ্ভুত সুন্দর। এবং এই গানটা আমার সাথে আমরা ডুয়েট করেছি ন্যান্সির সাথে, তো অন্তরাত্মা সিনেমা থেকে। আচ্ছা, তো সেই গানটাকে আমরা দুলাইন একটু শুনতে পারি কিনা? দুলান গাইতে পারি। ও ভুলে থাকি কি করে বলো, ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে স্মৃতির ঝড় যে তোলো, ভুলে থাকি কি করে বলো, ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে স্মৃতির ঝড় যে তোলো, কথারা যায় কেঁদে যায়, ব্যথারা গল্প সাজায়, কেন এ পথ মারালে, গভীরে গহনে অসদহনে পুড়ে যাই দুজনে একারালে, গভীরে গহনে অসদহনে পুড়ে যাই দুজনে একারালে। চমৎকার, টিউনটা খুবই সুন্দর একটা টিউন। খুবই 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 সুদিং টিউন। যদিও আমার গানটা এখন পর্যন্ত কোথাও গাওয়া হয়নি, আমাদের এখানেই ফার্স্ট, এখানেই প্রথম গানটা গাইবো। এবং জীবন আমাকে বলছিল যে আসলে গানটা একটু তুমি তোমার বিভিন্ন কনসার্টে বা প্রোগ্রামগুলোতে গাওয়ার চেষ্টা করো। তো ডেফিনেটলি গানটা একটু মানে অ্যারেঞ্জমেন্টও একটু টাফ আছে, কারণ ইন্দ্রদীপ দা খুবই মনে হবে যে খুবই সুদিং, কিন্তু কম্পোজিশন অনেক ক্রিটিক্যাল করে উনি। তো চমৎকার। আমরা কি আরো কোনো প্লেব্যাককে পেতে যাচ্ছি কিনা সেই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুবই চ্যারিশ করার মতন, রেসপেক্ট করার মতন, ভালোবাসার মতন, এনজয় করার মতন, উপভোগ করার মতন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল পিন্টু ঘোষের সাথে। পিন্টু দা, যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম যে আর কোনো প্লেব্যাকের মধ্যে কি গান করা হয়েছে কিনা? প্লেব্যাকে গান করা হয়েছে, এর মধ্যে আমারই কম্পোজিশন। তো এগুলো সিনেমাগুলো আসবে, এখন রিলিজ আছে। আচ্ছা, সেগুলো সেটা আপনার ফ্যানদের জন্য ভীষণ সুখবর এবং অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আসবে। আশা করি দর্শক শ্রোতারা অনেক ভিন্নতা পাবে। আচ্ছা, আর নিজের জন্য কিছু বানানো হচ্ছে কিনা? নিজের জন্য আমি আসলে প্ল্যান করছিলাম অনেক আগে থেকে যে, এবং আমাকে অনেকেই বলছিল যে আপনার মৌলিক অনেক কিছু আসলে দরকার। আমি আসলে লাইভ কনসার্ট, ট্রাভেল জার্নি এগুলোতে আসলে এত
ব্যস্ত, মানে ব্যান্ড ছাড়ার পর থেকে আসলে ব্যাক টু ব্যাক আমার 4-5টা সিনেমা তৌকির ভাইয়ের, সেগুলো করলাম। তারপরে আমার কাছে মনে হলো যে লাইভ সেক্টরের জায়গাটা আমার একটু ভ্রমণ করা উচিত, এটা একটা বিশাল জায়গা। তো এখন মনে হচ্ছে, তার মাঝখানে মনে হয়েছিল যে আসলে গান যে করব সেগুলো নিয়ে আসলে কপিরাইটের ইস্যু, সেটা আসলে বাংলাদেশে এত শক্তপোক্ত ছিল না। তো ইদানিং কদিন আগে আমি কপিরাইট অফিসের একটা নিমন্ত্রণে গিয়েছিলাম, একটা সেমিনার ছিল। তো সেখান থেকে আসলে ওনারাও মেসেজ দিলেন যে বাংলাদেশে আমাদের এখন সেই জায়গাটা এখন অনেক শক্ত, আমরা চাইলে আমাদের যত ধরনের আর্টিস্টদের অধিকার সেগুলো আসলে সংরক্ষিত হবে। তো একটু আস্থা পেলাম। তো এখন মনে হলো যে একটা একটা করে আমার জমানো অনেকগুলো গান আছে, সেগুলো একটা একটা করে আসলে আমি ছাড়বো। কারণ আপনি যখন ভরসা না পাবেন কোনো জায়গায়, যে আমি আসলে, কারণ একটা সময় ছিল যখন বড় বড় কোম্পানি ছিল, সেখানে অ্যালবাম বের হতো, সেখানে অ্যালবামের অনেক ধরনের ডিট থাকতো, আপনার রয়্যালিটি ইস্যু থাকতো। তো এখন অনলাইনে চলে গেছে সব কিছু, সেগুলো যে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ জায়গাটা যদি আমাদের প্রপার কন্ট্রোলে না থাকে, তো এই এতদিন পরে এই বছরই সব কিছু মোটামুটি কন্ট্রোলে আসছে। এবং অনলাইনের জন্য যে ভ্যান্ডররা আসলে আর্টিস্টদেরকে সাপোর্ট দিবে, তাদেরও আসলে লাইসেন্স এবং নিবন্ধন, এবং আমি এই প্রোগ্রামের মাধ্যমে আর্টিস্টদেরকে একটা জিনিস ইনফর্ম করতে চাই যে ধরেন আপনি একটা সুর করলেন, এটা হয়তো রেকর্ডিং করলেন না, কিন্তু সেটাকে আপনি যদি এর আগে আপনার এখান থেকে একবার দুইবার শুনে কেউ এটাকে নিজের মনে করে চালিয়ে দেয়, তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। তো আপনার লেখা হোক, সুর হোক, আপনি সেটাকে আসলে কপিরাইটে নিবন্ধন করলে আমার মনে হয় যে সেটা যে ন্যায্য অধিকার, সেটা আপনি খুব ভালোভাবে পাবেন। তো একজন আর্টিস্টরা আসলে, আমরা আসলে এইসব ব্যাপারে একটু উদাসীন হই, যে কপিরাইট অফিসে আসলে এই টেকনিক্যাল বা পেপার ওয়ার্কসগুলো অনেকে ঠিক মতন বোঝেও না বা হয়তো জানে না, বোঝেও না, কিন্তু এগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। জাস্ট কষ্ট করে একটু কপিরাইট অফিসে যেতে হবে, যে আপনার ফর্ম বা অন্যান্য মানে মোটামুটি ফর্মালিটিস আছে, তো সেগুলো পূরণ করলে কিন্তু আপনি এক জায়গা থেকে নিশ্চিত যে আপনার জিনিসটা চুরি করবে না কেউ, এবং কেউ যদি ব্যবহার করলেও ক্লেম বা আপনি আপনার যে কোনো ধরনের রেমুনারেশন বা ওই আইনের আন্ডারে যা যা পাবে, তো সেই রাইটগুলো আপনি পাবেন। তো আমার কাছে মনে হলো যে না, এখন তাহলে ঠিকঠাক একটা সময় আসছে যে নিজের কাজগুলো আসলে করা যেতে পারে। আগে যখন রেকর্ডিং এর টাইম ছিল, সেই টাইমটা মিস করেন কিনা? আগের টাইম আসলে আমি বলবো যে প্রত্যেকটা টাইম, যেই টাইমগুলো আসলে আমরা ফেলে আসছি, এই প্রত্যেকটা টাইমে আসলে আমার কাছে মনে হয় যে খুবই দামি এবং খুবই মনে রাখার মতন। এবং আমার মনে হয় যে এখন যে টাইমটা আমরা পার করছি, 5 বছর পরে যে বলবো যে এই সময়টাও আমরা খুবই দারুণ সময় আসলে পার করে আসছি। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুবই চ্যারিশ করার মতন, রেসপেক্ট করার মতন, ভালোবাসার মতন, এনজয় করার মতন, উপভোগ করার মতন। তো পুরনো দিনের রেকর্ডিংগুলো মজা অন্যরকম ছিল, যে সবাই আমরা একসাথে আসতাম, এবং একসাথে আসার যে অনেক গল্প তৈরি হতো, এক একজনের মাথা থেকে এক একটা আইডিয়া আসতো, জিনিস আসতো, এক একজনকে এক এক রকম ভাবে চেনা যেত। কিন্তু এখন আসলে হয়ে যায় যে এক একজন এক এক নিজে হোম স্টুডিওতে কাজ করছে, সরাসরি দেখা সাক্ষাৎ আসলে যারা লাইভ পারফরমেন্স না করে তাদের সাথে আসলে খুবই কম দেখা হয়। ইভেন স্টুডিওর গান ওই ইন্ডিয়াতে আমরা গান পাঠিয়ে দিচ্ছি, রেকর্ড করে জাস্ট পাঠিয়ে দিচ্ছে, ওখানে কম্পোজিশন হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি মনে হয় কিছুটা যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষের জীবন, যে হিউম্যান যেই কমিউনিকেশন স্কিল বা সবকিছু সেই জায়গাটা হয়ে যাচ্ছে? কিন্তু আমার কাছে সবচেয়ে মানে যে খারাপ লাগার যে বিষয়টা, যে এইটার কারণে যে জিনিসটা খারাপ লাগে, যে একটা মানুষের সাথে সরাসরি যখন দেখা হয় তার অনেক কিছু আসলে জানা হয়। তো একটা মানুষকে মানে সরাসরি দেখতে পারলে যে
ওনার ক্রিয়েটিভিটির উনি কিভাবে চিন্তা করেন, তখন না আন্ডারস্ট্যান্ডিংটাও ঠিকঠাক নিজের কাজের সাথে সেটাকে আসলে কম্পেয়ার করা যায় যে আমি কোথায় আছি, উনি কোথায় আছে, উনি কিভাবে ভাবছে, আমি কিভাবে ভাবছি। তো এটা সরাসরি দেখা হলেই আসলে সম্ভব, এর বাইরে আসলে টাফ। কিন্তু তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং এখানে আমাদের সাথে যারা ক্রুরা আছেন সবাইকে ধন্যবাদ। আপনার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, লাস্ট একটা গান শোনার। আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। আচ্ছা, দর্শক সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে, কিন্তু এখনই কোথাও যাবেন না, একটা গান শুনে তারপরে বিদায় নেবেন। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জোর জোর, মনে লয় সারি আরে যাইতাম তোয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙিয়া রোদ্দুর আসে আপন কর্ম দোষে রে, ডাল ভাঙিয়া রোদ্দুর আসে আপন কর্ম দোষে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জড় জোর, মনে লয় ছাড়ি আরে যাইতাম তোয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে।